হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে হচ্ছে তোমার সকাল 8:45। এখন আমরা যাবো কাজে। ঘুম থেকে উঠে গেছিলাম সে 8টার সময়। উঠে অনেক ঘরের কাজ করে নিলাম। বাইরের উফ কি সুন্দর হাওয়া হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি। কিন্তু যেই বাইরে যাব দেখবো চড়া রোদ্দুর, আমার গায়ে কোনো হাওয়া লাগছে না, ঘামে ঘামান্তরে যাচ্ছি, কেলো হয়ে যাচ্ছি। তারপরটা বললাম না। সকালে ওঠার পরে মাথার ধারে দুটো খেজুর রাখা ছিল, দেখলাম নিশ্চয়ই মা রেখে গেছে। এখন মা চলে গেছে দোকানে, তো আমি খেজুর খেয়ে জল খেয়ে এখন ফ্রেশ হয়ে এখন পুরো স্নান করে কমপ্লিট। কি বলবো, আজ সকাল সকাল স্নান করে কমপ্লিট। তুমি বুঝতে পারছো ব্যাপারটা, কত সুন্দর ব্যাপারটা। এখন চলো বেরোনো যাক, বাইরে গিয়ে দেখা হবে, কথা হবে, অনেক গল্প হবে। চলো, তার আগে একবার দেখি ওই ঘরে বোন কি করছে। হ্যাঁ, পড়াশোনা করছে না খেলা করছে আমি বুঝতে পারছি না। আপনি পড়াশোনা করছেন এখানে? কি পড়াশোনা? আচ্ছা, এই আমার এই পেনটা দিয়ে পড়াশোনা করছি। কি বিচ্ছিরি কালি না जा साला पूरा पोपट बना दिया रे तेने। तो तूने मेरे को কেন কালি পড়ছে না ভালোভাবে? হ্যাঁ, হালকা কালি। এ কি বিচ্ছিরি হাতের লেগে? এর থেকে দাম হাতের লেগে ভালো। না, আমার হাতের লেগে এর থেকেও জঘন্য। তোর হাতের লেখা দেখে মনে হবে কোনো চাইনিজ ডক্টর লিখেছে। হ্যাঁ, ওরকমই তো, একদম লেখো ওরকমই, কোনো অসুবিধা নেই। কিরকম করে লিখতে হয় আমার ধরো ছট ফট। কি দেখছিস? কি মুদিখানা হ্যান্ডরাইটিং? মুদিখানা হ্যান্ডরাইটিং? এখন কি পড়াশোনা করছিস তুই এখন? কি শুনি না, এটা কি পড়াশোনা করছিস? বাংলা। বাংলা? এখানে বাংলা হচ্ছে, এখানে নিচে লুডো হচ্ছে, আবার কত কি হচ্ছে। দ্যাট ভেঙে দে, ফেলে দে, সব ফেলে দে। চল বাইরে চল। না চল বাইরে চল, আমাকে আগে দিয়ে আসবি না? এই দে, तेरा ड्यूटी भूल जा रहा है तू यार, ऐसे तो नहीं चलेगा ना, ऐसे तो नहीं। क्या पैसा? क्या मायने? मायने मुंह पे फेंक के मारूंगा रे तेरे को। दे। नहीं दे রেখা, চল বাহার চল। ভালো করে আটকা। হ্যাঁ সুন্দর, ছাড়, অনেক করেছি, ছেড়ে দে তুই, তোর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ সুন্দর। হ্যালো টুকি, মর্নিং। এই তো না, মর্নিং তো বলা হয়ে গেছে। হ্যাঁ সুন্দর। একশো দাঁড়িয়া কোথায় যাচ্ছিল এরকম কোচাকি চাকি? কি এক? আরে দাঁড়া দাঁড়া, চল টাটা বাই সি ইউ। এই আমার জন্য ভালো ভালো রান্না করে রাখবি। কেক ওসব হবে না, চল। আমরা চলে এসেছি এখন গড়িয়ায়, এখান থেকে বাবাইদাকে নেবো। বাবাইদা এই দেখ, এনে লুকিয়ে আছে। তোমাকে নিচ্ছি না আমি ক্যামেরাতে, আসো। তোমাকে সত্যি নিচ্ছি না আমি, আরে তোমাকে নিচ্ছি না আমি সত্যি। একটু ভরসা করে না আমাকে কেউ। তোমার শরীর কেমন আছে শোনো না, বলি। শরীর ভালো নেই? হ্যাঁ শরীর ভালো নেই? বাবাদের শরীর এখনো ভালো হয়নি, তাও কাজ চলে এসছে। ওই যাওয়া কোথাও চলে গেল। সকালে বাড়ি থেকে বেরোনোর পর গেছিলাম অফিসে কিছু কাজ বাকি ছিল, ওই কাজগুলো করে তারপর এখন এখানে এসেছি। এখন সেখান থেকে বাবাইদাকে নেবো, বাবাইদাকে নিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট ফিল্ডে কাজে। আর এখন খুব ভালো ওয়েদার দেখাচ্ছে, এরকম ওয়েদার কিন্তু ছিল না একটু আগে বৃষ্টি হয়ে পুরো বন্যা হয়ে ভেসে যাচ্ছিলাম আমি, সব ডুবে গেছে, আমার পা পুরো ভিজে গেছে। এখন তবু ঠিক আছে, একটু এখন রোদ্দুর উঠেছে, আবার কখন বৃষ্টি চলে যাবে তার ঠিক নেই। মনে হচ্ছে যেন সেই পাহাড়ে আছি, যেন পাহাড়ে যেরকম হয় না, একটুখানি বৃষ্টি, একটু রোদ্দুর, আবার একটুখানি একটুখানি ওই, পুরো সব কটা সিজন মনে হচ্ছে এখন এখানেই হয়ে গেছে। আমি এখন মনে হচ্ছে পাহাড়েই আছি, বাইরে যাওয়ার দরকার নেই, পাহাড়ে যাওয়ার দরকার নেই, ঘুরতে যাওয়ার দরকার নেই, আমাদের এটাই এখন টুরিস্ট প্লেস। চলে আসো। কোথায় লেগেছে দেখাও একটুখানি আমাকে, আমার কোথায় লেগেছে দেখি, একটু কোমরে লেগেছে দেখি। জল ফল দিয়েছো? এখন চন্দন এখন পড়ে গেছে এক জায়গায় সিঁড়ি দিয়ে, কাটলে ভালো হতো। হ্যাঁ সেদিনকে তুমি এই কেসটা দেখেছিলে? হাতটা ফেলে দিয়েছি। এই সেদিনকে এই কেসটা দেখেছিলে গড়িয়াতে? কারেন্টের ঝুলেছিল, তা বিচ্ছিরি কেস হয়ে গেছিল পুরো। তুমি মুভ দাও ভালোই দাও, ওই ওখানে গিয়ে বের করো। আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করতে ওপারে সিনেমা দেখছি। কি সুন্দর, ওখানে ছেলেরা খেলাধুলা করতে মারপিট করছে। আমরা তখন থেকে দেখছি হঠাৎ করে এসে সবাই মিলে একসাথে গ্রুপ বেঁধে কি একটা করছে, তো আমরা কি করছে এখন দেখছি সব মারপিট করছে। স্কুল লাইফে বেশ ভালো হয় এগুলো, হয়ে গেল মারপিট শেষ। স্কুল লাইফে যাবে আমার যখন ক্যাজুয়াল তোমার এক একটা
কিছু হচ্ছে না এখানে, কিছু হচ্ছে না। তুমি বলো এইসব যে দেখলে এতক্ষণ মারপিট টারপিট দেখলে, ঝামেলা দেখলে, এগুলো দেখে স্কুল লাইফের কথা মনে পড়ে না তোমার? স্কুল লাইফটা খুব মিস করছি সবাই। তো এখন লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট আমাদের, খেয়ে দিয়ে এখন পেট ভরে গেছে। এখন আমরা যাবো ব্যাক টু দ্য ওয়ার্ক। এখন আমরা যাবো বাঁশধনিতে, এখন আছি গড়িয়াতে। বাবাইদা তুমি ওষুধ খেয়েছো? চলো কাজগুলো করে নিই, তারপর একটু পরে দেখা হচ্ছে। এই তো এবার কি সুন্দর মুখটা ধুয়ে নিয়েছি, এবার একটু ফ্রেশ লাগছে। এতক্ষণ ঘামে পুরো আমি শেষ হয়ে যাচ্ছিলাম, ওই জন্য রাস্তায় টাইম কল দেখলাম, টাইম কল দেখে একটু এখন একটু ঠিক আছে, ফ্রেশ আছি। কি বাবাইদা? বাবাইদা কি বলবে না, বাবাইদা ইগনোর করছে আমাকে। বাবাইদাকে ইগনোর করো। আমরা এখন চলে এসেছি একটা নেক্সট কাজে, তো এই কাজটা করার পরে আমরা অন্য ফের কাজ করতে যাবো, তখন দেখা হবে। কি সিন দেখো এখান থেকে, ব্যাস। ওহো, এই হচ্ছে এখানে মেঘের অবস্থা, পুরো মেঘ হয়ে গেছে। এই অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে বলতে হবে ছাদে আমাকে একটু জায়গা দাও, এখানে থাকবো আমি। ভালো লাগছে খুব এখান থেকে ভিউটা। এই পিঙ্কি, এই পিঙ্কি, একটা ম্যাজিক দেখাও, এটা না, এটা দেখাও, এটা ম্যাজিক দেখাও, একটা ম্যাজিক দেখাও। বাজে ছেলে। এখন জেমস দা বলছে যে ওনার নাকি আমি সবসময় সামনে থেকে এরকম ভাবে নেই, ওই জন্য ওনার নাকি খারাপ লাগে। তোমার কি করে খারাপ লাগে আমাকে একটু বলো। এই দেখো কত দূর থেকে তোমাকে নিচ্ছি আমি, খারাপ লাগছে এটা? হিরো ছেলে, ভিলেন ছেলে, বলে দাও খালনায়ক ঘুমে পড়ে দাও, খালনায়ক ঘুমে পড়ে দাও। এই আমরা এখন কাজ বাজ শেষ করে এখন একটা চলে এসেছি তালতলার মাঠে, যেটা বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস দেখতে এসেছি। হ্যাঁ, বাচ্চাদের এখানে ফুটবল প্র্যাকটিস হচ্ছে, খুব জোরে খেলছে। তো এদের দেখে আমাদের মানে আমরা মিস করছি আমাদের ছোটবেলাটা, খুব ভালো লাগছে। এখন যদি আমরা খেলতে পারতাম খুব ভালো হতো, বাট এখন টাইম নেই খেলার। চলো এখন বাবার সাইকেলের ছোট সিটে বসে প্র্যাকটিসে যাও। হ্যাঁ, আরেকবার বলো। বাবার সাইকেলের সামনে ছোট সিটে বসে যাওয়া প্র্যাকটিসে। এবার ঠিক আছে, কবিরাজ মাঠ চেনো তো? জগদ্দল, দক্ষিণ জগদ্দল কবিরাজ মাঠ। না, আরে যেই মাঠে রাসের মেলা হয়, কবিরাজ মাঠ। আচ্ছা ঠিক আছে, ফের যাও, ফের গিয়ে প্র্যাকটিস করো। এখন আমরা এখানে একটু খেলা দেখবো। এটা কি প্র্যাকটিস হচ্ছে? খেলে দেবো। হ্যালো, এখন আমরা এখানে মাঠে বসবো, কিছুক্ষণ খেলা দেখবো। আমাদের এই ঘামগুলো যতক্ষণ মরুক, ঘামগুলো চলে যাক, তারপরে যেই আমরা একটু শুকনো হয়ে যাবো। এখন পুরো ঘামান্তর হয়ে গেছি আমরা। এই ঘামগুলো চলে যাক, তারপরে আমরা বেরোবো বাড়ির জন্য, বাড়ি চলে যাবো। তারপরে আমরা অনেক হয়েছি। কে বলবে এখন বলো? এখন এই টাইমটা এখন কে বলবে? দেখো এখন বাজে হচ্ছে তোমার 6:15। কে বলবে? কে বলতে পারবে? আমার নিজেরই দেখে বুঝতে পারছি না আমি এখন 6:15 বাজে। বলো, কোনো মানে হয়? কাজ বাজ শেষ, আমরা যাবো একটু পরে বাড়ি, দেখাচ্ছি একটু পরে। এখন যাওয়ার পথে আমাদের এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে কিছু একটা, ওই জন্য কি আমরা নেবো ওটাই ডিসাইড করছি। কি দিচ্ছ চন্দন? হ্যাঁ, চন্দন বলছে না। আমি এখন অরিজিনাল ফুড ব্লগার ভাই, অরিজিনাল ফুড ব্লগার। কি দেখ না মানে কি নিচ্ছ? ভিডিওটা বানাচ্ছিস কেন? ও আচ্ছা, ভিডিও বানাচ্ছি বলে খাবার নেবে না? বললো না। এই তুমি কি খাবে বলো? চিকেন এগ ডেভিল কত বললে? 25 টাকা। এই চিকেন এগ ডেভিল 6টা দিয়ে দিন। 6টা চিকেন এগ ডেভিল। হ্যাঁ, এটা নর্মাল এগ ডেভিল নয় গাইস, এটা হচ্ছে চিকেন এগ ডেভিল। এর ভিতরে চিকেন বলতে ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এর ভিতরে চিকেন লেগ পিস আছে। এই পিঙ্কি, উল্টো পাল্টা হচ্ছে কথাবার্তা, গায়ে দেবে রাঁধুনি, ঠিক আছে? এই আমাদের এখন এগ ডেভিল ভাজছে সুন্দরভাবে, এই সাদা থেকে লাল হয়ে যাবে। এই জন্যই বলি আমাকে কেউ লাগিও না, আমিও এরকম, সরি আমি তো সাদা নই, আমি এরকম কালো থেকে লাল হয়ে যাই। লাগাবে না একদম, আমাকে খুব মাথা গরম হয়ে যাবে না হলে। আমার লেটেস্ট নিউজ কি বলছে? দূরে, হ্যাঁ দূরে আছে বলো। চন্দনের বিয়ে 21শে নভেম্বর। কোন এই 2024-এ? কালকে 21শে জুলাই। ওরাও শহীদ হয়েছিল, আমি শহীদ হবো। ও আচ্ছা, তাহলে চন্দনের, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো,
চন্দনের বিয়ে আছে 21 নভেম্বর। কি বলছো তুমি? জুলাই 21 নভেম্বর। তো সবাইকে ইনভাইট রইলো। এই সপ্তাহের ভিতরে ঘরে ডালাইটা পড়বে। এ তো মুখ দেখে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে, ওর সব ডুবে গেছে, ওর সংসার শেষ। কি করছে দেখো না, মুখ দেখো না পিঙ্কিদির। বাট এই তো মাল দিয়েছে, মাল দিয়েছে। মাল দাও, মাল দাও, মাল দাও, আমাদের মাল দাও। মাল কই, মাল কই? আচ্ছা আমাদের মাল রেডি হচ্ছে এখানে। সুন্দর, আমাদের মাল চলে এসছে। এই মালটাকে এখন খেয়ে ট্রাই করে দেখবো। হ্যাঁ দাও, আমাকে একটু দাও। ব্যাস থাক, সুন্দর। না ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেছো দেখেছো কি গড়িয়ে পড়ে যায়, ছোট সিটটা এরকম পড়ে যাবে। এই দেখেছো, উল্টো পাল্টা কথা বলো না এরকম। গরম মাল আবার চলে আসছে, আবার গরম মাল। এরা এরকম লাগছে ঠিক লাল হলুদ, এই লাল হলুদ লাগছে ইস্ট বেঙ্গলের মতো। কিরকম ভালো? হ্যাঁ পেমেন্টটা করে দিও ভালো জায়গায়, ঠিক আছে? সুন্দর তোর ভাই লাগবে আরো। হ্যাঁ কি বলছো? হ্যালো সুন্দর, কি কি বলছো, কি সব বলছো? বন্ধ করে খাও, বন্ধ করে খাও। আমি এখন চিকেন লেগ পিসে কামড় দিলাম, খুব ভালো লাগলো। কাকু বলছে এখানে চিকেন পেস্ট করে দেওয়া থাকে, পুরো চিকেন পুরো ম্যারিনেট করে পেস্ট করে দেওয়া থাকে। কিন্তু আমি এইটুখানি খেলাম তো, খেয়ে বুঝতে পারিনি। একটু বেশি করে খাই তারপর বলতে পারবো। চন্দন তোমার কেমন লাগলো? খেয়ে বল। ভালো আপদা, সরি জেম দা ভালো। ऊपर থেকে আসে আমাদের জন্য। ও আচ্ছা, ডাইরেক্ট উপর কানেকশন है ना आपका? ও আচ্ছা, সুন্দর হয়েছে আজকের টিফিনটা। তোমার কেমন লাগলো? হ্যাঁ ভেতরে কিন্তু চিকেন পেয়েছি কাকা, সুন্দর। এক পিস চিকেন হলেও পেয়েছি আমি। খাওয়া তো হয়ে গেছে, বলো। হ্যাঁ কি সুন্দর বললাম, সুন্দর হয়েছে না? সুন্দর চিকেন পেয়েছো? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওর হচ্ছে মধ্যবিত্তের জন্য। দেখে না একবার দোকানটা দেখিয়ে দাও, মধ্যবিত্ত চপ পেঁয়াজ। এটা হচ্ছে বালসুনি চিরন্তনী পার্ক। আমার হয়ে গেছে। হ্যালো, এটা বালসুনি চিরন্তনী পার্ক। হ্যালো শুনতে পাচ্ছ? এখানে এখানে হ্যাঁ চল বাবাইদা, বাবাইদা বলছি। হ্যাঁ বাবাইদা কেমন আছে? বাবাইদা যেদিন সাপ পাবো সেদিন আমাকে আরেকবার খাওয়াবে, খেয়ে আমি বলবো। বাবাইদার শরীর খারাপ, ওই জন্য এখন বাবাইদা কিছু খেয়ে টেস্ট পাচ্ছে না। এখন খেলো জাস্ট গিলে নিল, কোনো নেই, টেস্ট নেই, যা খাচ্ছ না তেতো তেতো লাগছে। ওই জন্য পরে আবার একদিন খাওয়ানো হবে, তখন জিজ্ঞেস করা হবে কেমন হয়েছে। এখন টাটা বাই, সি ইউ, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। শোনা, এই পৃথিবীতে দুটো চাঁদ আছে, একটা ওখানে, কি সুন্দর লাগছে, সুন্দর যাচ্ছে। আর একটা হচ্ছে এখানে। Here I am। এখন আমি তো খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলার খাবার। এখন এখন যাচ্ছি বাড়ি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তাই বোনের জন্য কিছু নিয়ে যেতে হবে, ওই জন্য এখন এসছি একটা দোকানে। একটা এখান থেকে নিতে হবে পেস্ট্রি, ওর জন্য একটা ম্যাঙ্গো, একটা চকলেট। মানে পুরো আমাকে অর্ডার দিয়ে লিখে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা আমাকে মেনটেন করে চলতে হবে, নাহলে আমি শেষ। তো এখন এখন নেওয়া হয়ে গেছে আমাদের, নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে দেখাচ্ছে কি নিয়েছি, চলো। কতক্ষণ লাগে তোর আসতে? হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি, 5 মিনিট হয়ে গেল, তোর কতক্ষণ লাগে আসতে? 10 বছর লাগে? হ্যাঁ কোনো কেক টেক হবে না ভাই, চলিয়া না হবে না, ঠিক আছে। ঢুকিস না। কি ঢুকিস না? তালা খোল, চল তালা খোল, চল চল। বলে ঢুকিস না, সাহস দেখে বলে ঢুকিস না। পানি আনবি। ব্যাস এখন জল এনে কমপ্লিট আমার, এখন সব কাজ বাজ শেষ বাড়ির। এবার আমি ফ্রেশ হবো, স্নান করবো, ফ্রেশ হয়ে এখন আমি একটুখানি রেস্ট নেবো, অনেক হয়ে গেছে আজকে। দেখি বোন কি করছে। হ্যাঁ সুন্দর, আমি জানতাম তো, আমি তো জানতাম তো, আমি তো জানতাম তো, আমি তো জানতাম। কোথায় গেল? যা এই তো হাতে। হ্যাঁ কি হলো? সব তো আন না, ওগুলো একটু রেখে দিই, আস্তে আস্তে খাই। কি মুখি? আচ্ছা তারপর দিতে হয়, শালা কুত্তাই রয়ে গেলাম আমি। ব্যাস
আজকে আমাকে থ্রেট দেওয়া হয়েছিল, আজকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আজকে একটা ম্যাঙ্গো আর একটা চকলেট আনতে। ম্যাঙ্গো পাইনি, এটা এখন আমরা এনেছি বাটার স্কচ। তাই বলি উপরেরটা হচ্ছে বাটার স্কচ আর তার পাশেরটা হচ্ছে চকলেট। তাই ওটা যেন ওরকম টেস্ট পাচ্ছি না ম্যাঙ্গো। আর একটুখানি দিয়ে খাই আমি, না সুন্দর লেগেছে আমার ওটাতে। হ্যাঁ হ্যাঁ, তুই তো মিষ্টি জিনিস খাস না। খাই না কিন্তু এটা একটুখানি দে। এখন এই খাচ্ছে, খাক। হ্যাঁ খা, একটুখানি চকলেট দে আমাকে। তোমরা একটু খাও। আচ্ছা লোভ দেখাচ্ছিস? আচ্ছা এখন আমি যাবো, গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, তারপর দিয়ে বেড়াতে যাবি। তারপর কি করা যায়? আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আনবে। কোল্ড ড্রিঙ্কস আনবো ওর জন্য।